ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি কারখানায় নকল শিশু খাদ্য তৈরির অভিযোগে অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১০ লক্ষাধিক টাকার ভেজাল পণ্য ধ্বংস করা হয়। ১৮ জানুয়ারি সন্ধ্যায় পৌরসভার মেসার্স ভাই ভাই ফুড কারখানায় অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী ও পুলিশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিব্বির আহমেদ। শিশু খাদ্য শিশুদের জন্য ক্ষতিকর, এই ধরনের খাদ্য প্রতিরোধ করার জন্য প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত। তদন্তে জানা গেছে, ছোলনা গ্রামের হাসিবুর বিশ্বাসের ২ ছেলে রুহুল আমিন বিশ্বাস ও বাহারুল বিশ্বাস একটি ভাড়া করা বাড়িতে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই নকল শিশু খাদ্য তৈরি করছিলেন। তারা স্যাকারিন, ঘন চিনি ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে জুস, আইস ললি, তেঁতুল ও জলপাইয়ের চাটনি তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছিল। অভিযান শেষে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। কারখানার মালিক বাহারুল বিশ্বাসকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছেন এই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আমরা বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদন, তারপর হচ্ছে শিশু খাদ্য, আচার, এরপরে জুস, এগুলো যেগুলো অননুমোদিত এগুলো উৎপাদন করছেন, তারপরে মোড়কজাত করছেন, যেগুলো আসলে বিভিন্ন কোম্পানির মোড়ক কপি করে এখানে করছেন। তো আমরা কোনো বিএসটিআই এর কোনো কাগজপত্র পাইনি, যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা সব জব্দ করেছি। জব্দ করে আমরা এগুলো ধ্বংস করছি। পাশাপাশি এখানে আমি এই প্রতিষ্ঠানকে আসলে জরিমানার আওতায় এনেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, শিশুদের জন্য ক্ষতিকর নকল খাদ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাই আইন অনুযায়ী জরিমানা ও পণ্য ধ্বংস করা হয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।